আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এআই নিয়ে আলোচনা করব। তো এআই এর সম্ভাবনা, সংশয় এই বিষয় নিয়ে আসলে আমি কি চিন্তা করছি সেটা আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আপনারাও এই বিষয়ে আপনাদের কি আইডিয়া বা কি চিন্তা করছেন ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। তো প্রথমত এআই আসলে আমাদের বিভিন্নভাবে হেল্প করছে। যেমন আমি একজন ডেভেলপার, আমার কোড লিখতে হেল্প করছে বা আপনি একজন মার্কেটার। তো আপনার কপিরাইট বা বিভিন্ন মার্কেটিং ডিসিশন মেক করতে ইজি করছে বা বিভিন্ন অ্যানালিটিক্সে হেল্প করছে। তো এখন বিষয় হচ্ছে এআই নিয়ে আসলে আমাদের মধ্যে এই যে সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তো এর পাশাপাশি আমাদের মধ্যে একটা সংশয়ও দেখা দিচ্ছে যে এআই কি আমাদের জব নিয়ে নেবে? তো আমার কাছে মনে হয় এআই নিঃসন্দেহে কিছু জব নিয়ে নেবে। তো বিষয়টা আপনাদের একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে। তো সেটা ধরেন আমরা ছোটবেলায় দেখতাম একটা বিল্ডিং তৈরির জন্য খোয়া ভাঙার লোক থাকতো, যারা আসলে খোয়া বা ইট ভাঙতো। তো এখন কিন্তু আর এই খোয়া ভাঙার জন্য লোক দরকার পড়ে না। তো এখন আসলে ওই মেশিন দিয়ে খোয়া ভাঙা হয়। তো এখন দেখেন ওই মেশিন আসার কারণে কিন্তু ওই খোয়া ভাঙা লোকগুলা রিপ্লেস হয়ে গেল। তো এখন একটা জিনিস খেয়াল করেন এখানে, এই যে মেশিন বা একটা জিনিস আসার পরে এই যে খোয়া ভাঙার এখন আর লোক লাগে না। এখন মেশিনের মাধ্যমে ইট খোয়া ভাঙা হয়। তো এখন দেখেন খেয়াল করেন এই মেশিন আসার ফলে কি আপনার ইঞ্জিনিয়ার রিপ্লেস হয়েছে? হয়নি কিন্তু। বা আপনার কন্ট্রাক্টর রিপ্লেস হয়েছে? না। বরঞ্চ এই ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরদের কিন্তু জবের পরিধি আরও অনেক বেড়েছে। কারণ এখন এই যে লেবার টাইপের জব কমে যাওয়ার কারণে মানুষ অনেক দ্রুত আগের থেকে কাজ করতে পারছে। ফলে মানুষ নতুন নতুন ডিজাইনের বিল্ডিং তৈরি করছে পুরাতন বিল্ডিং ভেঙে, বা কনস্ট্রাকশনের কাজ আগের থেকে কিন্তু অনেক র্যাপিডলি আগাচ্ছে এবং ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর বা স্কিল পার্সনদের কিন্তু কাজ দিন দিন বেড়েই চলেছে। তো বিষয়টা এআইয়ের ক্ষেত্রেও আমি এমনটাই দেখি। সেটা হচ্ছে এআই আসলেই জব নিয়ে নেবে ওই পাবলিকদের যারা আসলে এই যে খোয়া ভাঙা পাবলিকদের মতো ছিল, যাদের কাজ এআই দিয়ে রিপ্লেস করে ফেলা খুব সহজেই সম্ভব। যারা মনে করেন যে এই কপি পেস্ট রিপিটেড টাইপের কাজ করে থাকি আমরা, এআই আমাদের জব নিয়ে নেবে, এটা নিঃসন্দেহে সত্য কথা। তো এখন আসলে এআই কি সবার জব নিয়ে নেবে? তো এটা নিয়ে আমরা একটু একটু ডিসকাস করি। ধরেন যে একজন ব্যক্তির গার্মেন্টস বিজনেস আছে, সে গার্মেন্টস প্রোডাক্ট প্রোডাকশন করার পরে ইম্পোর্ট বা এক্সপোর্ট করে বাইরের দেশে। তো এখন এই যে গার্মেন্টসের মালিক বা একজন গার্মেন্টসের এমডি, তারও তো একটা ওয়েবসাইট দরকার বা তারও গুগল অ্যাড লাগতে পারে, কি ফেসবুক অ্যাড বা বিভিন্ন রকম জিনিস লাগতে পারে। এখন একটা জিনিস দেখেন, যে ব্যক্তি এই যে গার্মেন্টসের এমডি, এআই যতই সহজ করে ফেলুক ডেভেলপমেন্টের কাজ, মার্কেটিংয়ের কাজ, কিন্তু ওই গার্মেন্টসের মালিক যে ব্যক্তি বা এমডি, তার কিন্তু আসলে এই দিকে মাথা দেওয়ার মতো টাইমও নেই। এই দিকে মাথা অর্থাৎ এআই দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা বা মার্কেটিংয়ের কাজ করে ফেলার জন্য যে বেসিক নলেজটা দরকার সেটা কিন্তু তার নেই। সে তার কাছে ফোকাস ওয়েবসাইট বানানোর জন্য আমাদের মতো ডেভেলপারই লাগবে বা মার্কেটিংয়ের জন্য আপনাদের মতো মার্কেটারই লাগবে। কিন্তু এখন আসলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই যে ব্যক্তিগুলা আসলে যে স্কিলগুলা এআই দিয়ে রিপ্লেস করে ফেলা সম্ভব, সে স্কিলগুলা বা সে ব্যক্তিগুলা obviously রিপ্লেস হয়ে যাবে। একটা জবের কথা বলি, ধরেন একসময় ছিল প্রুফ রিডার নামে একটা জিনিস ছিল। পত্রিকা বা বিভিন্ন পাবলিশিংয়ের কাজে উনাদের দরকার পড়তো। বানান চেক করা বা গ্রামাটিক্যাল চেক করা। এখন কিন্তু এই ব্যক্তিদের আর কোনো প্রয়োজনই পড়ছে না। এআই আপনার প্রুফ রিড করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তিগুলার জব কিন্তু নেই। কিন্তু আমি একজন ডেভেলপার, তো আমি এখন যেটা দেখছি এআই কিন্তু আমিও ব্যাপকভাবে ইউজ করি চ্যাট জিপিটি, কিন্তু এখন আমার জব কিন্তু এখনও রিপ্লেস হয়নি। বা এই যে ডেভেলপমেন্ট বা বিভিন্ন জিনিসে এআই দিয়ে কিন্তু আমি ফুল কাজ করে নিতে পারছি না, যে এআইকে ইনস্ট্রাকশন দিলাম আমার কোম্পানি এই তুমি ফুল ওয়েবসাইট বা এই জিনিসটা এইভাবে করে ফেলো। তো এআই মূলত আমাদের একটা সাপোর্টিংয়ের কাজ করছে বা ভালো ধরনের সাপোর্ট করছে, কিন্তু এআই যে আপনার সব কিছু করে দিচ্ছে ব্যাপারটা আসলে এই পর্যায়ে এখনো আসেনি।
আর আমার কাছে মনে হয় যে জিনিসগুলো একটা সবসময় যে কোনো চেঞ্জ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যায়। অর্থাৎ যে আজকে এমন আছে ওভারনাইট সব কিছু এআই দখল করে ফেলবে, ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। সব কিছু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবে। যদিও এআই ট্রানজিশনটা আদার্স যে কোনো ট্রানজিশন বা আদার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বা যে কোনো কিছু থেকে অনেক র্যাপিডলি আগাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি স্কিল পারসন হন, আপনি সবসময় এগিয়ে থাকবেন। ধরেন একজন ডাক্তার এআইয়ের মাধ্যমে যতটা বেনিফিটেড হতে পারবে, আমার কিন্তু ডাক্তারি নলেজ না থাকার কারণে আমি কিন্তু ওটা কিছু বুঝবও না, বা ওখান থেকে একজন ডাক্তারের মতো অতটা বেনিফিটেড হতে পারবো না। বা ধরেন যে একজন লয়ার এআইয়ের মাধ্যমে তার ল বা আইনের কাজগুলো যত সহজে করে ফেলতে পারবে, কিন্তু আমার ভেতরে কিন্তু আইন বা লয়ের নলেজ না থাকার কারণে এআই থাকার পরেও আইন বিষয়ে কিন্তু আমি এআই দিয়ে তেমন কোনো ধরনের বড় ধরনের হেল্প নিতে পারবো না, যেমনটা একজন লয়ার পারবে। তো এখন বিষয় হচ্ছে যে এআই যে চলে আসছে বা জব নিয়ে নেবে বা এআই সব দিকে ক্যাপচার করে ফেলছে, তো এইটা আসলে হবেই। তো এটা আমরা কোনোভাবেই কিন্তু এই জিনিসটাকে এআই রিভলিউশনকে ঠেকাতে পারবো না। তো এখন আসলে বুদ্ধিমানের কাজ কোনটা? তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা এআইকে যত এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারি, করে আমাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। তো কিছুদিন আগে ফাইবারের ফাউন্ডার এবং সিইও, তো উনি ওনাদের এমপ্লয়ের উদ্দেশ্যে একটা ইমেল দিয়েছেন। তো আপনারা অনেকে ইমেলটা দেখেছেন। তো ওখানে একটা লাইন আমার বেশ ভালো লেগেছে। তো ওখানে বলা হচ্ছে যে কিছুদিন পর এআইয়ের কারণে যে কাজগুলো আসলে আজকে সহজ কাজ বলা হয়, সেই সহজ কাজ বলে কোনো কিছু আর থাকবে না। আর এখন যে কাজগুলো আসলে আপনার কঠিন কাজ বলা হয়, তো এটা সেগুলো চলে আসবে আসলে সহজ কাজের লিস্টে। আর এখন যে কাজগুলো আসলে বলা হচ্ছে যে ইম্পসিবল, তো এই কাজগুলো হবে হচ্ছে নতুন কঠিন কাজ। অর্থাৎ অসম্ভব কাজ কঠিন কাজের জায়গা দখল করবে এবং কঠিন কাজ সহজ কাজের জায়গা দখল করবে। আর এই যে রিপিটেড কাজ, সহজ কাজ, এই কাজগুলা কিন্তু আর থাকবে না, কারণ ওই কাজগুলা এআই করে ফেলতে পারবে। তো এখন আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি কি করবেন। তো এখন বিষয় হচ্ছে আপনার স্কিল আছে এবং আপনার এআই আছে। একজন ব্যক্তির মনে করেন যে স্কিল নেই কিন্তু এআই আছে, তো এই দুই ব্যক্তির ভিতরে কিন্তু হিউজ পার্থক্য। ধরেন যে আমি ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপারগুলো জানি, আমি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এআইকে যতটা এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারবো, এখান থেকে যত বেটার আউটপুট নিয়ে আসতে পারবো, যে ব্যক্তির মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো নলেজ নেই, বা আমার থেকে মনে করেন যে নলেজ কম, ইন্টারমিডিয়েট বেসিক নলেজ আছে, সেই ব্যক্তি কিন্তু অত ভালোভাবে এআইকে কমান্ডও করতে পারবে না, এআই থেকে অত বেটার রেজাল্ট নিয়েও আসতে পারবে না। অর্থাৎ মেন বিষয় হচ্ছে দিন শেষে ওই যে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর অর্থাৎ স্কিল ব্যক্তিগুলাই কিন্তু এগিয়ে থাকবে। তো সুতরাং আমার কাছে মনে হয় এআই রেগুলেশনের পাশাপাশি আমাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প নেই। তো এখানে হচ্ছে একটা জিনিস যেটা সুবিধা হয়েছে এআই আসার ফলে, আমরা আগের থেকে অনেক দ্রুত কোনো কিছু শিখে ফেলতে পারছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার কোনো বেসিক নলেজই নেই, আপনি ভাববেন যে এআই দিয়েই আপনি সব কিছু করে ফেলবেন, এটা কোয়াইট ইম্পসিবল। আর আস্তে আস্তে আরেকটা শঙ্কা যেটা দেখা যাচ্ছে, এআই আস্তে আস্তে সব কাজই নিয়ে নেবে। তো এই জিনিসটাকে আসলে আমি একটা ভালোই আর কি সম্ভাবনা বা একটা অপটিমিস্টিক ওয়েতেই দেখি। কারণ হচ্ছে ধরেন যে এক পর্যায়ে এমন একটা রোবোটিং সিস্টেম বা এমন কিছু হয়ে গেল, এআই সব কিছু করে দিচ্ছে। মনে করেন যে মাঠে ফসল ফলাচ্ছে এআই, বা মনে করেন যে বাড়ির কাজকর্ম করে দিচ্ছে এআই। তো এটা যদি করে দেয়, ব্যাপারটা খারাপ কি? মানুষ বসে বসে খাবে দাবে ঘুরবে, ভালো ভালো কাজ করবে। আর আরেকটা যেটা সংখ্যা আমি বড় সংখ্যা হিসেবে দেখি, সেটা হচ্ছে এআই রেগুলেশনের পরে আস্তে আস্তে মানুষ আরও দিন দিন অলস হবে, অর্থাৎ দিন দিন অসুস্থ মানুষের সংখ্যা আরও বাড়বে। তো আমি এই থ্রেডটাকে অর্থাৎ হেলথ ইস্যুটাকেই সব থেকে বড় ইস্যু বলে দেখি এআই রেগুলেশন, বা যে কোনো রেগুলেশনের পরে মানুষ আসলে আস্তে আস্তে আরও বেশি অলস হয়ে যায়।
তো সেই কারণে দেখবেন যে এআই এমন কিছু করছে, এখন আপনার মনে করেন যে ভাত হাত দিয়ে তুলে খাওয়া লাগছে, কিছুদিন পরে এআই আপনাকে ভাত খাইয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কমে যাচ্ছে। আস্তে আস্তে আপনার ভিতর রোগ বালাই বাসা বাঁধবে। অর্থাৎ এআই রেগুলেশন বা টেকনোলজি যত ইমপ্রুভ হচ্ছে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু দিন দিন বাড়ছে। তো সুতরাং আমাদের এখন থেকে আসলে সচেতন হওয়ার দরকার। আর আমরা যারা আসলে এই সেক্টরে কাজ করি, তো আমাদের অনেকটা টাইম চেয়ার টেবিলে বসেই কাজ করতে হয়। সুতরাং আসলে আমাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে অবশ্যই আমাদের স্কিলটাকে ডেভেলপ করা, এবং এই স্কিল ডেভেলপের পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে, তো এআই রেগুলেশন থেকে আমরা যত বেশি বেনিফিটেড হতে পারবো সেটা আমাদের লাভ। আমরা যদি এইটা নিয়েই পড়ে থাকি যে হুতাশ করি এআই আমাদের জব নিয়ে নেবে, তো এর মাঝেই দেখবেন অনেকে অনেক কাজ করে ফেলবে, অনেকে অনেক দূর এগিয়ে যাবে যখন আপনি এআই নিয়ে হুতাশ করে যাচ্ছেন। সুতরাং আমার কাছে মনে হয় এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনি এআই থেকে যত বেশি আউটপুট, যত বেশি বেনিফিট অর্জন করতে পারবেন সেইটাই আপনার লাভ। আর সেই সাথে এআই থেকে বেনিফিটেড হতে গেলে কিন্তু আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, ওই সেক্টরে আসলে স্কিল অর্জন করার কোনো বিকল্প নেই। ধরেন যে আমার গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড সম্পর্কে আমার কোনো নলেজ নেই, ফর এক্সাম্পল। তো এই ক্ষেত্রে আর আপনি হচ্ছে একজন এক্সপার্ট গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো আমরা দুইজন যদি এআই ইউজ করি, ডেফিনেটলি আপনার এক্সপার্ট হওয়ার কারণে আপনি যতটা এআই থেকে বেনিফিটেড হতে পারবেন, নিঃসন্দেহে কিন্তু আমার ক্ষেত্রে ওইটা সম্ভব হবে না। কারণ আপনার নিজস্ব স্কিলকেই এআই মাল্টিপ্লাই করে ফেলবে, যেহেতু আমার স্কিল কম। সুতরাং এইটা কিন্তু আমি আপনার ধরতে পারবো না, বা আপনার কাছে আপনার অতটা আউটপুট বা আপনার অতটা লাভবান হতে পারবো না। আর আরেকটা সংশয় আমার মাঝে আছে, সেটা হচ্ছে এআই রেভলিউশনের সাথে সাথে মানুষের আসলে ঈমান ধরে রাখা আরও কঠিন হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের সকলেরই উচিত আমাদের ধর্মীয় কাজকর্মগুলোতে আরও বেশি মনোযোগ দেওয়া। কারণ নিঃসন্দেহে এইগুলার ভেতর থেকেও নানা রকম ফিতনা, নানা রকম তৈরি হবে, যেগুলো মানুষকে তার সৃষ্টিকর্তা থেকে ভুলিয়ে রাখবে। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এআইয়ের ক্ষেত্রে মূলত স্বাস্থ্য ঝুঁকিটা বা হেলথ একটা ইস্যু। আর তারপরে হচ্ছে ধর্মীয় দিক দিয়ে মানুষের ঈমান, আমল, এটাও একটা বড় ঝুঁকির কারণ হতে পারে। তো এইসব বিষয়গুলো আমাদের সচেতন থাকা উচিত। অর্থাৎ টেকনোলজির বাইরে যেয়েও আমাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার, বা আমাদের হচ্ছে পরকাল কেন্দ্রিক কিছু চিন্তা ভাবনা করার দরকার। কারণ আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, দিন শেষে কিন্তু আমরা কিন্তু মানুষের সব থেকে বড় সীমাবদ্ধতা, মানুষ একদিন মারা যেতে হবে। আপনি যদি সারা দুনিয়ার মালিকও হন, ইলন মাস্ক বা আদার যে বড় বড় ধনীরা আছে, তারাও কিন্তু একদিন মারা যাবে। দুনিয়াতে যত কিছুই অর্জন করুক, একদিন কিন্তু তাদেরকে শূন্য হাতেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং আমাদের আসলে ওই পরবর্তী জীবনে কিন্তু এই টাকা পয়সা কিছুই আমাদের আর কাজে লাগবে না। তো সুতরাং আমাদের সকলের উচিত এআই রেগুলেশন থেকে যত বেশি বেনিফিটেড হতে পারি সেই দিকে চিন্তা করা। এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করলে আসলে আমাদেরই লস। কারণ এআই এর মতো ডেভেলপ হতে থাকবে, এই সাথেও আমাদের এআই এর সাথে তাল মিলিয়ে এখান থেকে আমরা যত বেশি বেনিফিটেড হতে পারবো তত বেশি লাভ। আর এই বেনিফিটেড হতে গেলে আপনার স্কিলকে ইমপ্রুভ করার কিন্তু বিকল্প নেই। আপনার স্কিল যত বেশি থাকবে, আপনি এআইকে তত বেশি এফিশিয়েন্ট ওয়েতে কাজে লাগাতে পারবেন, তত বেশি আউটপুট অর্জন করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সকলে জানেন আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে যতটা সম্ভব আরও নতুন নতুন বিভিন্ন অ্যানালাইটিক্স, ট্র্যাকিং বা কোডিংয়ের ভিডিও বা রিসোর্স শেয়ার করার মাধ্যমে কিছুটা হলেও আপনার স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করা। তো আপনারা যারা এই চ্যানেলে বা এই ফেসবুক গ্রুপে জয়েন করেছেন, ভালো। তো আপনারা আদার্স পিপুল বা আদার্স যারা কাজ করে তাদের সাথেও শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার এই ফেসবুক গ্রুপে জয়েন করেননি, তারা জয়েন করতে পারেন। আশা করি এখান থেকে আমরা একসাথে অনেক কিছু শিখতে পারবো।
বা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।